লিখতে পয়গম্বরের বিরুদ্ধে লিখে ফেললাম, তাহলে আমার চাইতে বড় ইন্টারন্যাশনাল পাগল গাধা দুনিয়াতে আর না। আবেদন দিলাম যার পথে চলার জন্য, তার বিরুদ্ধে লিখে দিলাম, তাইলে আমি কয় নাম্বারের পাগল? আমি কয় নাম্বারের গাধা? আমি ইন্টারন্যাশনাল গাধা। খুব ভালো করে বুঝবেন সিরাতে মুস্তাকিম কোনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো ওয়াজাহাত করে দিচ্ছেন সিরাতে মুস্তাকিম বলতে আবার কোনটা বোঝো না জানি। এজন্য আল্লাহ শিখিয়ে দিলেন, তোমরা বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, আমরা তো তাদের পথে চলতে চাই যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে আমাদেরকে চালাও। প্রতিটি রাকাত নামাজের মধ্যে আল্লাহর কাছে এই দোয়া করলাম। এখন যদি জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীর কারা কারা আল্লাহ পাকের কাছে পুরস্কৃত, এমন প্রশ্ন যদি করেন কাকে করবেন? মোল্লাকে প্রশ্ন করলে মোল্লা তো আল্লাহর কালাম থেকেই বললে, আল্লাহর কালামকে প্রশ্ন করলেও আল্লাহর কালাম স্পষ্ট উত্তর দিয়ে দিবে। যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর বন্ধুরা আমার কারা আল্লাহ পাকের কাছে পুরস্কৃত, আল্লাহর কোরআন স্পষ্ট উত্তর দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন আমার কাছে পুরস্কৃত জামাত হলো চারটা গ্রুপ আমার কাছে পুরস্কৃত। এর ভিতরে নাম্বার 1 নবীগণের গ্রুপ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাকে যারা পুরস্কৃত আপনার কাছে তাদের পথে চালান, তাহলে আমি কার পথে চলতে চাইলাম? নবীদের পথ। কথা বলেন না কেন? এখন আপনি নাম ধরে ধরে নবীদের যদি দোষ চর্চা করে থাকেন, তাহলে আপনি তো রাস্তায় নাই, আপনি তো ভ্রষ্টতার ইমাম হয়ে গেলেন। কথা বলেন না কেন? আল্লাহ পাকের কাছে পুরস্কৃত চারটা গ্রুপ। নাম্বার 1 নবীগণ। আর সে পথে চলার জন্য রব আমাকে দোয়া শিখাইয়া দিয়েছেন। মোল্লার দোয়া না তো, মোল্লার শিখানো দোয়া না, আল্লাহ শিখানো দোয়া। মোল্লার শিখানো শব্দ না, আল্লাহ শিখানো শব্দ। চেঞ্জ করবার কোন অধিকার কারো নাই। প্রথম নাম্বার হলো নবীগণ আল্লাহ পাকের কাছে পুরস্কৃত। দ্বিতীয় নাম্বার সিদ্দিকগণ আল্লাহ পাকের কাছে পুরস্কৃত। তৃতীয় নাম্বার শহীদগণ আল্লাহ পাকের কাছে পুরস্কৃত। জিজ্ঞেস করতে চাই এই কি শেষ না আরো একটা জামাত আছে? কথা বলেন না কেন? চতুর্থ নাম্বার জামাত কারা? সালেহীন। কথা বলেন না কারা? আবার বলেন কারা? আমি জিজ্ঞেস করতে চাই সালেহীনদের পথে চলার জন্য আবেদন দিচ্ছি আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে, অথচ আমাদেরকে যারা নেককার হওয়ার জন্য এ পর্যন্ত নিয়ে আসলেন, প্রশিক্ষণ দিলেন, ইলম দিলেন, ওহির ইলম দিলেন, তারবিয়ত দিলেন, তালিম দিলেন, তারাই তো এ যুগের সালেহ। তাদের পথে চলার জন্য তো তুমি নামাজের ভিতরে দরখাস্ত দিয়েছো, এখন আবার মুরব্বি মানতে চাও না। তুমি বলতেছো কি কওমি অঙ্গনটা কি পূজা? কথা বলেন না কেন? কওমি অঙ্গনটা মুরব্বি পূজার কারণে কওমি অঙ্গন নষ্ট হয়েছে। মুরব্বি পূজার কারণে কখনো কওমি অঙ্গন নষ্ট হয় নাই। তোমার মতো কুসন্তানের কারণে কওমি অঙ্গন আজকে বিভ্রান্তের পথে। নেমক্ষর দি নেমকদার আসে কস্তি, নেমক্ষর দি নেমকদার আসে কস্তি। যেই প্লেটে খাবার খাইলা সেই প্লেটটাই কালা করতে চাও। তুমি দেখো এ পর্যন্ত পৃথিবীতে কোন মানুষটা মুরব্বি ছাড়াই পর্যন্ত বড় হয়েছে? কোন লাইনে দেখাও? এই পৃথিবীর কোন লাইনে কোন লোকটা মুরব্বি ছাড়া বড় হয়েছে? দেখাও, চ্যালেঞ্জ করলাম, দাঁড়াও। আজকে বাংলাদেশের রাজনীতিতে যারা সক্রিয়, যারা বিভিন্ন দলের এখন হাই কমান্ডে যারা আছে, এদের ইতিহাস পড়ে দেখেন এরা একটা সময় পৃথিবী থেকে বিদায় নেওয়া নেতাদের ব্যাগ বহন করত। কথা বলেন না কেন? অমুক এমপির ব্যাগ বহন করেছে, এমপি মারা গেছে, এখন তার পিএস এমপি ক্যান্ডিডেট।
এটাই তো দুনিয়াতে। কথা বলেন না কেন? অনেক বড় একজন ব্যবসায়ী, বিশাল ব্যবসায়ী, তার কাছে থাকতে থাকতে ম্যানেজারের দায়িত্ব নিয়ে এখন সে বিশাল বড় ব্যবসায়ী। একজন কৃষকের ছেলে চলে গেছে স্বর্ণকারের কাছে, 10 বছর পর্যন্ত তার অধীনে থাকতে থাকতে এখন সে জুয়েলার্সের মালিক। কথা বলেন না কেন? একটা ছোট্ট ছেলে হাতের ভিতরে সুতার বোতাম আর সুচ নিয়ে ঢোকে টেইলার্স মাস্টারের ওইখানে, কিছুদিন থাকতে থাকতে এখন সে কাটার মাস্টার। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পৃথিবীতে মায়ের পেট থেকে সে পাইলট হয়েছে কয়জন দেখাও? পাইলট হতে চাইলে তো তাকে একজন ক্যাপ্টেনের অধীনেই থাকতে হয়, তাছাড়া কেউ পাইলট হতে পারে না। ঘরের ভিতর থেকে উঠে কেউ কোনোদিন বিজ্ঞানী হতে পারে নাই, ডাক্তার হতে পারে নাই। যদি কেউ হয়েছে তাহলে পুরা জাতিকে গোমরাহের ইমাম হয়েছে। কওমি অঙ্গন কি? মুরব্বি পূজা। মুরব্বি পূজা কি জিনিস? সূরাতুল ফাতিহার মধ্যে কি পড়লেন আপনি? আমার 2টা ছেলে, আমার ঔরসদাত সন্তান না, ছাত্র, একই জামাতে পড়তো, আমার রায়গঞ্জেই বাড়ি। একজন এখন ডক্টরেট করেছে অর্থনীতির উপরে, সে অনেক বড় হয়ে গেছে, এখন দেশের বাইরে টাইরে ঘুরে। ওরা 2 জন। আমি আবার ছোটবেলা থেকে একটু ব্যতিক্রম ছিলাম, সেটি হলো নজরিয়াতে একটু, আমার নজরিয়ার ভিতরে একটু ইয়া ছিল আর কি। সেটা হলো কোনো ভালো ছেলে যদি বুঝতাম যে ও স্কুল কলেজে গেলে কখনো ওর নেচার, চরিত্র, স্বভাব, আখলাক নষ্ট হবে না, তাহলে তাকে বলতাম তুমি পরীক্ষা দাও গোপনে গোপনে, আমি যতটুকু পারি তোমাকে সেফটি দেব। কেন? সেটা একটা জায়গা থেকে বলেছিলাম। সেটি হলো আমরা এ পর্যন্ত যতটুকু দেখেছি, আমরা যদি আরো 50 বছর পর্যন্ত মেহনত করি, তারপরেও আমরা যতই চিল্লাচিল্লি করি, যাই করি তাই করি, শেষ পর্যন্ত আমাদের এই রাষ্ট্রে কোনো দিনের কাজ করতে গেলেও রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যেমন এই ডিস্ট্রিক্টে, এই অঞ্চলে কিছু করতে চাইলে এখন প্রশাসনের তেমন কোনো ইয়া নাই, মাথা ঘামানি নেই। এরপরেও ডিসি সাহেবের সাথে কথা বলতে হয়, এসপি সাহেবের সাথে কথা বলতে হয়, কোনো একটা প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে হয়, ওসির সাথে, এগুলো করতে হয়। আর আগে তো তারাই ছিল এদেশের মালিক। আপনাদের কুষ্টিয়ার ডিসি কি বলে এসপি তো যে বক্তব্য দিয়েছিল সারা দুনিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। তা আল্লাহ তাআলা নাকি তারে আবার উলঙ্গ করায়ও ছাড়ছিল। মুহতারাম হাজিরিন, সেগুলি আর বলতে চাই না, মাজা যেটা চলে গেছে তো চলেই গেছে। এই জন্য আমি চাই, আমার মাথার মধ্যে একটা ফিকির, সেটি হলো যতক্ষণ পর্যন্ত আমার নজরিয়ার লোকদেরকে প্রশাসনে ঢুকাইতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার নজরিয়ার লোকদেরকে আইনের জায়গায় ঢুকাইতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার নজরিয়ার লোকদেরকে আমি নেতৃত্বে ঢুকাইতে না পারবো, অতক্ষণ পর্যন্ত আমার চাহিদা এদেশে পূরণ হবার নয়। এজন্য আমি অলরেডি আমার নেতারে বলছি, নেতা মানে বুঝেন তো, গতকালকে যে আসছিল লিডার, চেনেন তো? নেতারে বলছি, নেতা, মাদ্রাসা তো অনেক হুজুররা করছে, আপনিও করতেছেন, আমরাও করতেছি, কিছু স্কুল করেন, কিছু স্কুল করেন। কেন? কয়েকদিন আগে আমাকে এক জায়গায় ডেকেছিল নানুপুর হুজুর হাফিজাহুল্লাহর ইসে, আমি স্পষ্ট বলেছি এই দেশে ওই প্রশাসনের ওই পর্যন্ত আপনি মাদ্রাসার লোক হয়ে ঢুকবেন, এখনো 50 বছরে পারবেন কিনা সন্দেহ। কেন? এদেশের সব জায়গাতে তাদের মস্তিষ্ককে এমন ঢোলাই করা হয়েছে, মাদ্রাসায় একটা ছেলেকে প্রশাসনের উপরে পদ দিতে তার ব্যাকগ্রাউন্ড দেখে, যদি দেখে কওমি মাদ্রাসায় ও যত বড় এক্সপার্টই হোক, ওর আর জায়গা হবে না, ওর আর জায়গা হবে না। এজন্য আমি বলেছি, ভাই কিছু স্কুল করেন। স্কুলের ছেলে যখন ওখানে যাবে তখন তো আর ব্যাকগ্রাউন্ড কওমি মাদ্রাসা নাই, তবে পড়বে স্কুলে রং ঢং থাকবে মদিনা মার্কা। এদেরকে ঢুকায় দেন, তাহলে বাংলাদেশের টোটাল চিত্র পরিবর্তন করতে লম্বা টাইম লাগবে না। ওলামায়ে কেরামের কিছু স্কুল আমার মনে হয়, আমি মানাহিলের চেয়ারম্যান হেলাল ভাইকে ওর কথা স্পষ্ট বলে দিয়েছি, ভাই আপনি এই কাজগুলি করেন কিছু, ইনশাআল্লাহ চাহিদা পূরণ হবে।
তো এই দুটা ছেলেকে আমি বলেছিলাম তোমরা পরীক্ষা দাও, ভালো, একজন খুব বেশি ভালো, ডক্টরেট করেছে। ওরা দুইজন একদিন আমার সাথে দেখা করতে আসছে আমাদের লোকাল বাজারে। এসে এক জায়গায় বসছি, টেবিলের উপরে তিনজনই বসছি, ওরা বসতে চায় না, টান্ডে বসলাম। বললাম দূর বেটা, এখন তো আমরা সমান, আমার চাইতে তোমরাই আরো বড়, আমি তো দাওরা হাদিস পর্যন্ত পড়ছি, তোমরা তো ডক্টরেট করে ফেলছো, বসো বাবু। তো বসায় দেওয়ার পরে ও যেই ছেলেটা অত বেশি পড়ে নাই, সরকারি মাদ্রাসা পড়ায়, ও আমাকে এই কথাটাই বলছে, কি যেন একটা কথা বলছে। তো আমি বলছি বাবা আমাদের মুরব্বীর একটা ভালো চোখে দেখে না। ও তখন বলে হুজুর এই মুরব্বী যে বলেন এটা তো কোরআন হাদিসের কোনো জায়গায় পাইলাম না, মুরব্বী। আমি তখন ওরে বলছি আহা, এই জন্যই তো আমাদের বড়রা কওমি মাদ্রাসার ছেলেদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে যেতে দেয় না। সারা জীবন আমাদের কাছে পড়লাম, ছোট থেকে বড় করলাম, এই কলেজে পরীক্ষা দেওয়ার, স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য আমি সুযোগ করে দিলাম, অধিকাংশ সময় আমাদের সাথে থাকলা, মাত্র কয়েকদিন আমাদের থেকে দূরে চলে গেছো আর সূরা ফাতিহাই ভুলে গেছো। কি বলছি আমি? সূরা ফাতিহাই ভুলে গেছো। ও তখন থমকে দাঁড়িয়েছে। ওই যেটা বেশি এক্সপার্ট হাফিজ ডক্টর, ও কিছু বলতেছে না, ও চুপচাপ, কারণ ওর একটু মালুমাত বেশি, তো এই জন্য একটু ওজন বেশি। যেটা একটু পাতলা হয় এটা একটু বাতাসে অল্প বাতাসে নড়াচড়া করে। কথা বুঝাইতে পারছি? পরে আমাকে বলতেছে হুজুর বুঝলাম না। আমি বললাম বুঝলাম না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তুমি না প্রতি রাকাতে আল্লাহর কাছে বলো আল্লাহর এই কথা তুমি মেনে নিয়েছো, এবং সেই শব্দ দিয়ে আল্লাহর কাছে আবেদন করো আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তার ভিতরে 4 নাম্বার হলো মুরব্বী। কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। আমি কি গাঞ্জাখোর যে আমার মুরব্বী ওই যে ওইখানে লালন? আমি কি যে আমার মুরব্বী অমুক নেতা? আমি তো আলিম, আমি তো নামাজি, আমি তো তাহাজ্জুদ গুজার, আমি তো জাকির, আমি তো শাকির। আমার মুরব্বী হলো আমার চাইতে বড় জাকির আর শাকির। এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, বড়দেরকে মানতে হবে, বড়দের পথে চলতে হবে। এই সিস্টেম তো বন্ধুরা আমার দিনের ভিতরে পৃথিবীর কোন জায়গার মধ্যে এই সিস্টেম না থাকলে, দিনের ভিতরে সিস্টেমটাই হলো মানামানি। কথা বলেন না কেন? তাবেঈন এত দামি হয়েছেন কেন? তাবেঈনদেরকে বন্ধুরা আমার পাশে থাকার কারণে। তাবেঈরা এত দামি হয়েছেন কেন? সাহাবীদের পাশে থাকার কারণে। সাহাবায়ে কেরাম এত দামি হলেন কেন? নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতার তার পাশে থাকার কারণে। সঙ্গত কারণে তুমি যদি বড় হতে চাও, অবশ্যই দুনিয়ার বন্ধুরা আমার, দুনিয়ার লাইনে বড় হতে চাইলে দুনিয়ার বড় সঙ্গে তোমাকে মিশতে হবে, চলতে হবে, তার বন্ধুরা আমার অনুকরণ করতে হবে। দ্বীনের লাইনে যদি বড় হতে চাও, দ্বীনের লাইনে যারা বড় আছে তাদের পথেই চলতে হবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়াই দিলেন, তোমরা দোয়া করতে বলো আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথেই চলতে চাই যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আল্লাহ জানায় দিলেন আমি কিন্তু পুরস্কৃত করেছি 4টা গ্রুপকে। নাম্বার 1 নবীদের গ্রুপ, নাম্বার 2 সিদ্দিকদের গ্রুপ, নাম্বার 3 বন্ধুরা আমার শহীদদের গ্রুপ, নাম্বার 4 হলো সালেহিন নেককারদের গ্রুপ। এরপরে বন্ধুরা আমার দুনিয়ার কেউ যদি এখানে বুঝতে প্রবলেম হয়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ওয়াজাহাত করে দিলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দোয়াও করো, এই আবেদনও আমার কাছে জমা দাও, আল্লাহ তাদের পথে চালাইও না যারা তোমার কাছ থেকে যারা অভিশপ্ত এবং লাইনচ্যুত, যারা অভিশপ্ত তাদের পথে আমাদেরকে চালাইও না, যারা লাইনচ্যুত তাদের পথে আমাদেরকে চালাইও না। খুব ভালো করে বুঝবেন, কাদের পথে চলতে হবে সেটা বলে দিলেন, কাদের পথে চলা যাবে না সেটাও বলে দিলেন। কেন? আমাদের দেশের হাজার হাজার মুসলমান এমন আছে যারা মনে করে আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি তো মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, আমি তো দাতব্য চিকিৎসালয় চালু করেছি, আমি তো হুজুরদেরকে লম্বা লম্বা হাদিয়া দেই,
বড় বড় সম্মেলনের অর্ধেক খরচ তো আমি দিয়ে দেই। সঙ্গত কারণে আমি তো এগুলি করি, আমার আর কোনো সমস্যা নাই। এই কারণে বন্ধুরা আমার, যেমন মসজিদে যায় তেমন আবার মন্দিরে গিয়াও প্রণাম দেয়, আছে না নাই? মন্দিরে গিয়া প্রণাম। আল্লাহ তাআলা জানায় দিলেন, শুধু মসজিদে গেলেই হেদায়েত পূর্ণ হবে না, মন্দির থেকে বেঁচেও থাকতে হবে। কথা বলেন না কেন? মন্দির থেকে কি করতে হবে? শুধু মসজিদে গেলেই হেদায়েত পুরা হবে না, মন্দির থেকে বেঁচে থাকতে হবে। আমার দেশে তো এখন ইমান ধ্বংসের হিরিক লেগে গেছে। বাংলাদেশে ইমান ধ্বংসের হিরিক লেগে গেছে। আমি কয়েক বয়ানে বলেছি, কোভিড-19 সময় করোনা ভাইরাসের কারণে যে পরিমাণে মানুষের প্রাণহানি না ঘটেছে, এইবার নতুন স্বাধীনতার পরে বাংলাদেশের অ্যাসেম্বলি সেখানকার একটা চেয়ারের লালসায় তার চাইতে বেশি মানুষের ঈমান হানি ঘটে যাচ্ছে। চেয়ারের লোভে একেবারে অন্ধ হয়ে গেছে। হুব্বু শাইয়ুমি ওয়া ইউসিম্মু। কিছুদিন আগে এক বক্তার বক্তৃতায় শুনলাম, সে বলতেছে, আমার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিনও প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন কবরের মধ্যে হবে। তিনটাই নাকি রাজনৈতিক প্রশ্ন। কি পরিমাণে অন্ধ হইলে, কি পরিমাণে ডেট ফেল গাঞ্জা খাইলে এই কথা বলতে পারে? গাঁজাও ডেট ফেল আছে আবার। বাংলাদেশ তো, বাংলাদেশে ভেজাল মদ খায়া মানুষ মরে। আরে মদই তো ভেজাল। কথা বলেন না কেন? মদই তো ভেজাল, হেইটা আবার ভেজালটা খায়া মরে। এটা বাংলাদেশে সম্ভব? আমার এই বাংলাদেশে কত রঙের কথা। কি বলতেছে? ঈসা, মুসা, ইব্রাহিম, জি তারপরে হলো কৃষ্ণ, তৃষ্ণ, অমক তমক, সব নাকি একই। আর একটু জোরে বললেন না যে? কেউ তো দুর্গাকে ভূয়সী প্রশংসা করে আসছে, কেউ দুর্গা উৎসবের শুভেচ্ছা জায়গা জায়গায় লাগায় দিয়েছে, কেউ আবার আগামী দিনে বড় চেয়ারের লিপসায় সে বলতে চাচ্ছে মানে বলেই ফেলতেছে, আমি ব্যক্তিগত জীবনে ইসলামী শরিয়া মানি, পারিবারিক জীবনে মানি, সামাজিক জীবনে মানি, রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরিয়া মানি না। আর একটু আসতে বলেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জানেন যে তার বান্দাগুলা কি মার্কার বান্দর। এটা আল্লাহ তাআলা খুব ভালো জানেন, যে মাদ্রাসাতেও যাবে, মসজিদেও যাবে, আবার মন্দিরে গিয়েও ভাব নেওয়ার চেষ্টা করবে। এই জন্য রব্বুল আলামিন আগেই মেডিসিন দিয়ে দিয়েছেন, এই বল গায়রিল মাগদুবি আলাইহিম। এটা বল, আল্লাহ তাআলা এটা বলাইছেন, বল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলবি না তো তোর নামাজ হবে না, তোর তেলাওয়াত হবে না। কথা বলেন না কেন? এটা বল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলবি, সাথে সাথে এটাও বলবি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে চালাইও না। আমি জিজ্ঞাসা করতে চাই, দুর্গা, কালী, লক্ষ্মী এ তো পথের উপরেই আছে। আর একটু জোরে বলেন। আমরা যারা সেখানে গিয়া প্রণাম দিলাম, রসদ খাইলাম, তাদের ভূয়সী প্রশংসা করলাম, কেউ আবার তাদের সাথে তালে তালে নাচ দিলাম, বলুন তো দেখি আমি তাইলে কোথায় গেলাম? কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, এই জন্য খুব সতর্কতার সাথে আমাদেরকে পা ফেলতে হবে। পৃথিবীর সব যদি চলে যায়, আমার স্পষ্ট বক্তব্য, এই স্পষ্ট বক্তব্য, আমাকে যদি বলে তোমাকে জাতিসংঘের মহাসচিবের পদ দেওয়া হবে তোমার মৃত্যু পর্যন্ত, কিন্তু ঈমান সমস্যা হবে। আল্লাহর কসম করে বলতেছি, জাতিসংঘের ওই পদকে আমি বাম পাও দিয়াও লাঠি দিয়া পা নষ্ট করতে চাই না। কারণ আমার জীবন 1 সেকেন্ড, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 1 যুগ, 2 যুগ, 5 যুগ, এরপরে একদিন শেষ হয়েই যাবে। কিন্তু ঈমান যদি আমার না থাকে, আমাকে চিরস্থায়ী জাহান্নামের দহনের শাস্তি ভোগ করতে হবে। এ কারণে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ হলো আমার, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, এই ঈমান বিধ্বংসী জান এখন বাংলাদেশে অ্যাভেলেবেল।
করোনা আর কি আক্রমণ করছে, তার চাইতে বেশি আক্রমণ করছে ইমান বিধ্বংসী জান। তার ভিতরে একটা জার্মি নানা রূপ নিচ্ছে, তার নাম হলো কাদিয়ানি জান। এই একটা জান নানা সময় নানা রকমের রূপ নিচ্ছে। ওই যে নওজোয়ান ছেলেটা বলেছে, আপনারা শুনলে অবাক হবেন, কাদিয়ানি জানের দ্বারা ইমানদারদের ইমান হরণ হচ্ছে। করতেছে কেমনে? যার কাছে যেই রূপে দেওয়া যায় তার কাছে সেই রূপেই পেশ করে ওরা। এটা ওদের সেই ভণ্ড নবীর চরিত্র। ভণ্ড নবীর যারা অনুসারী হবে তাদের চরিত্র তো তাই। এজন্য আসুন আগামী 15ই নভেম্বর ঢাকার ঐতিহাসিক সাহারাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মুসলিম বিশ্বের অনেক আলমী নেতৃবৃন্দ অলরেডি আমাদের ঢাকাতে অবস্থান নিচ্ছেন, অনেকে আসতেছেন। ইনশাআল্লাহ 15 তারিখের খতমে নবুয়ত মহাসম্মেলনে আমি যাব, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। পয়গম্বরের মনসবে খতমে নবুয়ত দিয়ে যারা টানা হেসরা করে তাদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের কথা একটাই, এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, চারাল আছে, মদ আছে, কাদিয়ানিরাও থাকবে, অসুবিধা নাই, কিন্তু মুসলিম পরিচয়ে থাকার কোনো সুযোগ তাদের নাই। এজন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। এবার রাসূল প্রেমিকরা বাংলাদেশে দেখায়া দেবে, ইতিহাস কায়েম করবে ইনশাআল্লাহ। এদের বাংলাদেশের রাসূল প্রেমিকরা এবার দেখায়া দেবে, ইতিহাস কায়েম করবে পৃথিবীতে ইনশাআল্লাহ। আগামী 15 তারিখের মহাসমাবেশ সফল করার জন্য, আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। আবারও বলতেছি, সর্বশেষ একটা কথা বলি, অনেক সময় কিন্তু গাছের চাইতে ডাল বড় হয়। দেখছেন কি আপনারা? গাছের